16 ডিসেম্বরে দেখছেন না মোদিজি কি লিখছে? কয় আমাদের বিজয় দিবস। নির্লজ্জ বেহায়া কয় রাজ্যই আমার। বেহায়া কি বলে রাজ্য? বলেন বেহায়া কি বলে রাজ্য? আচ্ছা বলেন তো বিজয় কি আমাদের না তাদের? আরো জোরে বলেন বিজয় কি আমাদের না তাদের? শুধু তাই নয়, শুধু তাই নয়, 250 বছর যেই গোলামের জিঞ্জির ব্রিটিশরা আমাদেরকে পরায় রাখছিলেন, সেই জিঞ্জির থেকে মুক্ত করার জন্য প্রথম যে মিটিংটা হয়েছিল সেটা ভারতবর্ষের কোনো মাঠে ময়দানে হয় নাই, দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে এই ভারতবর্ষকে ব্রিটিশ থেকে স্বাধীনতা দেওয়ার জন্য প্রথম মিটিংটা দিল্লি শাহী মসজিদের বারান্দায় হয়েছে। আর কত হাজার আলেম জীবন দিছে? এত আস্তে গেলে হইব না, কত হাজার? 38,000 আলেম জীবন দিয়েছেন। আজও স্বাধীনতার জন্য ইসলামপন্থীর এই জীবন। সেই ভারতও একদিন কালিমার পতাকা উঠবে। শুধু ভারত নয়, শুধু ভারত নয়, সারা পৃথিবীতে একদিন কালিমার পতাকা উঠবে, তবে এটা বেশি দূরে না। আচ্ছা বলেন তো এই পৃথিবীতে আরেকজন নবী আসবে নাকি আসবে না? নাম কি? তিনি কি নবী হয়ে আসবে না উম্মত হয়ে আসবে? উম্মত হয়ে আসবে। কার উম্মত হয়ে আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো যারা খ্রিস্টান তারা নবী মানে কারে? কথা কন না কেন? আমরা নবী মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খ্রিস্টানেরা নবী মানে। তো খ্রিস্টানেরা যখন দেখবে তাদের নবী নবী মানে আমাদের নবীকে, তো তারা কি তাদের দল করবে না আমাদের দল করবে? তো খ্রিস্টান আর মুসলমান যখন একসাথে যোগ হবে, সারা পৃথিবীর এমন কোন মানচিত্র থাকবে না যেখানে আল্লাহর কোরআনের পতাকা উড্ডয়ন হবে না। কয় জায়গায় বাধা দিবা, কয় জায়গায় বাধা দিবা। এই জন্য আমি এই পয়েন্টে এইভাবে শেষ করতে চাই, কোরআন এমন এক বিস্ময়কর কিতাব, এটাকে দমানো যায় না, এটা তুষের আগুনের মতো জ্বলে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো দিনে দিনে মাদ্রাসার সংখ্যা পৃথিবীতে বাড়তেছে না কমতেছে? 10 বছর আগে যে অবস্থা ছিল, বর্তমানে আপনি যায় দেখেন প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে হেফজ মাদ্রাসা আছে। কি মাদ্রাসা আছে? আমার কলেজের ভাইরা গত কয়েকদিন আগে রিপোর্ট বেরিয়েছে, সারা পৃথিবীতে বর্তমানে কোরআনের হাফেজের সংখ্যা 6.5 কোটি ছাড়ায় গেছে। অনেক দেশের জনসংখ্যাও 6.5 কোটি নেই। কিন্তু মুছে তেল দিয়া লাভ নাই। এই কাগজের যতগুলা কোরআন আছে সমস্ত কোরআন যদি একসাথে করে কেউ জ্বালায়া দেয়, কোরআনের কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের কলিজার ভিতরে কোরআনকে এমন ভাবে জমায় রাখছে, একজন দুইজন নয়, 6.5 কোটির উপরে হাফেজ দুনিয়াতে তৈরি করেছেন কে? আমার কলেজের এবারে 6.5 কোটি হাফেজ যদি একসাথে করে কেউ জ্বালায়া দেয়, কোরআন বোধহয় শেষ। আল্লাহ বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। সবাইরে যদি জ্বালায়া দাও লাভ নাই, কারণ কোরআন এমন এক জায়গা আমি লিপিবদ্ধ করে রেখেছি, সেখানে মানুষ তো দূরের কথা, শয়তানও সেখানে পৌঁছতে পারে না। একটা মজার কথা বলি, মনে করেন আমি আমাদের বেলাল ভাইকে একটা গল্প শোনাইলাম, মনোযোগ আছে আপনাদের? 5 মিনিটের একটা গল্প আমি আমাদের বেলাল ভাইকে শোনালাম। 5 মিনিটের গল্পটা যেই শব্দ আমি ব্যবহার করলাম, যেই বাক্যগুলা ব্যবহার করলাম, যেখানে থামলাম, হুবহুব বেলাল ভাইকে যদি বলি আপনি মিজান ভাইকে সেম গল্পটা শোনাবেন, বেলাল ভাইকে সেটা পারবে? কথা কন না কেন? পারবে? আচ্ছা, তো বেলাল ভাই শোনাইলো মিজান ভাইকে আমার বলা গল্প, মিজান ভাই আবার আরেকজনকে শোনাইছে, আরেকজন আবার আরেকজনকে শোনাইয়া 5 নাম্বার ব্যক্তিটাকে বলা হইলো তুমি আবার মোল্লা ভাইয়ের কাছে গল্পটা বলো। আমি যেই গল্প যেই শব্দে ডেলিভারি দিছি বা আমার যে বিষয়বস্তু ছিল, যেটা আমি বেলাল ভাইকে শোনাইছিলাম, 5 ব্যক্তি ঘুরে আসার পরে গল্পটা কি সেই জায়গায় থাকবে না এটা চেঞ্জ হবে? এমনও হতে পারে বিষয়বস্তুটাই আর আগের জায়গায় থাকবে না। এবার খেয়াল করেন আমার কলেজের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ করেছেন, সেখান থেকে আল্লাহ পাক জিবরাইলের কাছে কোরআন পাঠায়।
জিবরিল এসে রাসূলুল্লাহর কাছে শোনায়, রাসূলুল্লাহ তার উম্মতকে শোনাইছে। সেখান থেকে বাই রোটেশন আসতে আসতে আমাদের কোম্পানিগঞ্জে আসছে ১৫০০ বছর আগের হুবহুব কোরআন, যেটা আল্লাহ জিবরাইলকে দিছিল, জিবরাইল রাসূলকে দিছিল। প্রত্যেকটা নক্তা, প্রত্যেকটা জবর, প্রত্যেকটা জের, প্রত্যেকটা পেশ যেটা যেভাবে ছিল হুবহুব আজও সেভাবে আছে না নাই? আল্লাহু আকবার বলতে মন চাইলো না? একটা কবিতা হুবহুব লিখতে পারে না, শব্দের পার্থক্য হয়, উচ্চারণে পার্থক্য হয়। একটা গল্প পাঁচজনকে ঘুরাই দিলে বলতে পারে না, বিষয় বস্তু মনে রাখতে পারে না। আর আল্লাহ পাক বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কবিকে সুন্দর করে বলেছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রাব্বুল জলিল। রাসূলুল্লাহ কথা বলে না ততক্ষণ, জিবরাইল বলে না যতক্ষণ, জিবরাইল বলে না ততক্ষণ, আল্লাহ বলে না যতক্ষণ। তার মানে আল্লাহর কথাই রাসূলুল্লাহর জবানে আছে না না? আমার কলেজের ভাইয়েরা, শেষ এই পয়েন্টে শেষ কথাটা বলি। মক্কা শরীফে কাবা ঘরে নামাজ, ফজরের নামাজ শুরু হলো। কাবার ইমাম সাহেব কোরআন থেকে তেলাওয়াত করতেছে সূরা মুল। আমাদের এই চাপরাশি হাটের এলাকার কোনো একটা মসজিদে, মাটির ঘর, ছোট্ট একটা মসজিদের ইমাম সাহেব, তিনিও সূরাতুল মুলক তেলাওয়াত করলেন ফজরের নামাজে। জানতে চাই, আপনাদের কাবার ইমামের তেলাওয়াত আর আপনাদের এই কোম্পানিগঞ্জের তেলাওয়াতের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তবে সওয়াব বোধহয় পার্থক্য আছে। হ্যাঁ, সওয়াবের মধ্যে কোনো পার্থক্য আছে? এটার নাম কোরআন। বলেন, এটার নাম কি? এই কোরআন সবার জন্য সমান, শুধু মুসলমানের জন্য নয়, পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতির জন্য কোরআন নাযিল হয়েছে। যার কারণে বাংলাদেশের খ্রিস্টানেরা, হিন্দুরা, বত্রিশেরা, চাকমারা পাগল হয়ে গিয়েছে আল্লাহর কোরআনের আইনের জন্য। এমনি এমনি পাগল হয় নাই, এটার একটা কারণ আছে নাকি নাই? তারা দেখছে কোরআন ছাড়া সম্মানিত হওয়া যায় না। কোরআন ছাড়া সম্মানিত হওয়া যায় যায় না। এই পয়েন্টে আমার কথা শেষ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন।